বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলীর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছে? বাংলা শাসন করেছে 400 বছরের মতো হচ্ছে পাল বংশ। গুপ্ত বংশের তৃতীয় শাসক কে? গুপ্ত বংশের তৃতীয় শাসক ছিলেন হলো বিক্রমাদিত্য। প্রাচীন বাংলার প্রথম বিখ্যাত নৃপতি কে ছিলেন? প্রাচীন বাংলার প্রথম বিখ্যাত নৃপতি ছিলেন শশাঙ্ক। প্রাচীন ভারতের কোন শাসকের নাম বিক্রমাদিত্য ছিল? প্রাচীন ভারতের দ্বিতীয় চন্দ্রগুপ্তের নাম ছিল বিক্রমাদিত্য। বাংলার প্রথম স্বাধীন রাজা কে? বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন হচ্ছে শশাঙ্ক। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসাবে পরিচিত? মৌর্য যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসাবে পরিচিত। বাংলার পাল রাজবংশের শাসকরা কোন ধর্মাবলম্বী ছিলেন? বাংলার পাল রাজবংশের শাসকরা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। কৌলিন্য প্রথা বাংলায় কে প্রবর্তন করেন? কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন হলো বল্লাল সেন। মহাসামন্ত কার উপাধি ছিল? মহাসামন্ত ছিল শশাঙ্কর উপাধি। গুপ্ত যুগে প্রচলিত চতুরঙ্গ খেলার বর্তমান নাম কি? গুপ্ত যুগে প্রচলিত চতুরঙ্গ খেলার বর্তমান নাম হলো দাবা। মাৎসনায় বাংলার কোন সময়কালকে নির্দেশ করে? মাৎসনায় বাংলার 7ম থেকে 8ম শতককে নির্দেশ করে। বাংলার মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় হচ্ছে ত্রয়োদশ শতাব্দীতে। বাংলার মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন কে? বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে? তিনি 1204 সালে বাংলা জয় করেছিলেন। কোন ব্যক্তি বাংলাদেশকে ধনসম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন? বাংলাদেশকে ধনসম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন হলো ইবনে বতুতা। ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন হচ্ছে মোহাম্মদ ঘুরি। প্রথম মুসলিম বিজেতা কে ছিলেন? প্রথম মুসলিম বিজেতা ছিলেন হলো মোহাম্মদ বিন কাসিম। বাংলা মুসলিম শাসনামলে আব ওয়াব শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো? আব ওয়াব শব্দটি হচ্ছে খাজনার ক্ষেত্রে ব্যবহৃত হতো। বাংলায় স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠা করেন কে? ফখরুদ্দীন মুবারক শাহ বাংলায় প্রথম স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠা করেন। ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? ইলিয়াস শাহের রাজধানী ছিল হচ্ছে পান্ডুয়াতে। ইলিয়াস শাহের রাজধানী ছিল। ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কোর অধিবাসী ছিলেন ইবনে বতুতা। ইবনে বতুতা কার রাজত্বকালে বাংলায় এসেছিলেন? ফখরুদ্দীন মুবারক শাহের আমলে বাংলায় এসেছিলেন। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে? বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক হলেন ফাহিয়ান। বাঙ্গালা নামের প্রচলন করেন কে? বাঙ্গালা নামের প্রচলন করেন হচ্ছে ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ বাঙ্গালা নামে প্রচলন করেছিলেন। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য কোন বিখ্যাত শাসক কে ছিলেন? বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক ছিলেন হলো আলাউদ্দিন হোসেন শাহ। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন ভিডিওর সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।